ইংরেজি রিডিং শেখার জন্য আজকের ক্লাসেও আমরা বেশ কিছু সাউন্ড নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে থাকুন কোথায় কীরকম সাউন্ড হচ্ছে। তো চলুন আমরা দেখে নিই। আমরা জানি আর এ, রে, আর ই, রি, আর আই, রাই, আর ও, রৌ বা রৌ, আর ইউ, রিউ। এই সাউন্ডগুলোর সাথে আমরা সকলেই পরিচিত। আমরা জানি আর এবং এই যখন যুক্ত হয় তখন রে সাউন্ড উৎপন্ন করে, কিন্তু না, শুধু রে সাউন্ড উৎপন্ন করতে পারে না, এর আরও তিনটা সাউন্ড রয়েছে। আমরা জানি আর এই লেটারটার জন্য বাংলা প্রতিবর্ণ ব্যবহার করা হয় র, আর এই এটার জন্য চারটা সাউন্ড আছে, এই, অ, আ, এ। তো এই চারটা স্বরকে যদি আমরা র এর সাথে যুক্ত করি তাহলে আমরা চার ধরনের সাউন্ড পাবো: রে, র, রা, রে, রে, র, রা, রে। এবার আসুন আমরা ঠিক একই রকম ভাবে আর ই যখন যুক্ত হয় তখন তারা কয় ধরনের সাউন্ড উৎপন্ন করতে পারে সেটাও আমরা একটু জেনে নিই। আমরা জানি আর এটার জন্য র ব্যবহার করা হয়, আর ই এটার কিন্তু চারটা সাউন্ড রয়েছে: হ্রস্বই, দীর্ঘই, এ, এ। তো আর এর পর যখন ই লেটারটা যুক্ত হবে তখন কিন্তু তিনটা সাউন্ড উৎপন্ন হবে: রি, রি, রে, রি, রি, রে। এবার আসুন আমরা দেখব আর আই এই দুইটা লেটার যখন যুক্ত হয় তখন তারা কয় ধরনের সাউন্ড উৎপন্ন করতে পারে। আর এবং আই লেটারটা যখন পরস্পর যুক্ত হয় তখন দুই ধরনের সাউন্ড উৎপন্ন হয়: রাই, রি, রাই, রি। তাহলে আমরা দুইটা স্বর পাচ্ছি, একটা আই আর একটা ই, এই দুইটা স্বর। তাহলে আমরা একটু মাথায় রাখবো, আর এবং আই লেটারটা যখন যুক্ত হবে তখন দুই ধরনের সাউন্ড উৎপন্ন হবে: রাই, রি। এবার আসুন আমরা দেখব আর ও এই দুইটা লেটার যখন পরস্পর যুক্ত হবে তখন তারা কয় ধরনের সাউন্ড তৈরি করতে পারে। আর এবং ও লেটারটা যখন যুক্ত হয় তখন তারা চারটা সাউন্ড তৈরি করতে পারে। কয়টা বললাম? হ্যাঁ, চারটা। আর ও, রো বা রো, আর ও, র, আর ও, রা, আর ও, রু। এই চারটা সাউন্ড। তাহলে আমরা এই চারটা সাউন্ড একটু মাথায় রাখবো: রো, র, রা, রু। এবার আসুন আমরা দেখব আর ইউ এই দুইটা লেটার যখন পরস্পর যুক্ত হয় তখন তারা কয় ধরনের সাউন্ড তৈরি করতে পারে। আর এবং ইউ লেটারটা যখন পরস্পরভাবে যুক্ত হবে তখন দুই ধরনের সাউন্ড উৎপন্ন হবে: রু, রা, রু, রা। অর্থাৎ উ সাউন্ড আর আ সাউন্ড। ঠিক একই রকম ভাবে এবার আমরা একটু দেখব সেই, সি, সাই, সৌ, সিউ। এই সাউন্ডগুলোর আর কয়টা করে সাউন্ড রয়েছে। আমরা দেখলাম এস এবং এই লেটারটা যখন যুক্ত হয় তখন তার সাউন্ডটা হয় সেই এর মতো, কিন্তু না, শুধু সেই সাউন্ড উৎপন্ন করতে পারে না, এর আরো তিনটা সাউন্ড রয়েছে। এস এবং এই লেটারটা যখন যুক্ত হবে তখন তার সাউন্ড হবে মোট চারটা। তো চলুন আমরা দেখে নিই। এস, এই, সেই, এস, এই, স, এস, এই, সা, এস, এই, স্যা। তাহলে দেখুন আমরা চারটে সাউন্ড পাচ্ছি: সেই, স, সা, স্যা। এবার আসুন আমরা দেখব এস, ই এই দুইটা লেটার যখন পরস্পর যুক্ত হয় তখন তারা কয় ধরনের সাউন্ড তৈরি করতে পারে। এস এবং ই লেটারটা যখন পরস্পরভাবে যুক্ত হয় তখন তারা চার ধরনের সাউন্ড তৈরি করতে পারে। যেমন এস, ই, সি, এস, ই, সি, এস, ই, সে, এস, ই, স্যা। তো দেখুন আমরা চারটা সাউন্ড পাচ্ছি, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে: সি, সি, সে, স্যা। এবার আসুন আমরা দেখে নিই এস, আই এই দুইটা লেটার পরস্পর যুক্ত হলে তারা কয় ধরনের সাউন্ড তৈরি করতে পারে। তো আপনারা একটু স্মরণ করুন, আমরা একটু আগে শিখলাম আর এবং আই লেটারটা যখন যুক্ত হয় তখন তারা দুই ধরনের সাউন্ড তৈরি করতে পারে: রাই, রি। তো এখানে দেখুন এস, আই পাচ্ছি, তাহলে এখানে কয় ধরনের সাউন্ড তৈরি করতে পারার কথা? হ্যাঁ, এখানেও দুই ধরনেরই সাউন্ড তৈরি করতে পারার কথা, তাই না? তো চলুন আমরা একটু দেখে নিই। এস, আই, সাই, এস, আই, সি, এস, আই, সাই, এস, আই, সি। এবার দেখা যাক এস, ও এই দুইটা লেটার যখন পরস্পর যুক্ত হয় তখন তারা কয় ধরনের সাউন্ড উৎপন্ন করতে পারে। এস এবং ও লেটারটা যখন পরস্পরভাবে যুক্ত হয় তখন তারা চার ধরনের সাউন্ড তৈরি করতে পারে। যেমন এস, ও, সৌ বা সো, এস, ও, স, এস, ও, সা,
এস ও সু, এই চারটা সাউন্ড আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। সৌ, স, সা, সু। এবার আসুন আমরা দেখে নিই এস ইউ এই দুইটা লেটার যখন পরস্পর ভাবে যুক্ত হয় তখন তারা কয় ধরনের সাউন্ড তৈরি করতে পারে। এস এবং ইউ লেটারটা যখন পরস্পর ভাবে যুক্ত হয় তখন তারা দুই ধরনের সাউন্ড তৈরি করতে পারে, যেমন এস ইউ সু, এস ইউ সা, এস ইউ সু, এস ইউ সা। তো এই হচ্ছে আজকে আমাদের রেই, রি, রাই, রৌ, রিউ, সেই, সি, সাই, সৌ, সিউ সাউন্ডের বিস্তারিত আলোচনা। হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেল দেন, বাই।